দীর্ঘদিন পর মকর রাশিতে উচ্চস্থ হচ্ছে সেনাপতি মঙ্গল। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে মঙ্গলের উচ্চক্ষেত্রে অবস্থান আপনার জীবনে দ্রুত পরিবর্তন নিয়ে আসবে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন আর কোন ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, মঙ্গল 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই 38 দিন মকর রাশির ঘরে অবস্থান করবে। বৃষ রাশি সাপেক্ষে মকর রাশি হচ্ছে 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর মানেই হচ্ছে ভাগ্যস্থান। সুতরাং স্বাভাবিক অর্থে বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি। এই রাশির মানুষরা একটু ধীরে চলো এই নীতিতে চলতে পছন্দ করে, অত্যন্ত শৌখিন এবং সবসময় নিজেকে সঠিকভাবে উপস্থাপন বা প্রেজেন্টেশন করার ক্ষেত্রে অন্যান্য রাশি অপেক্ষা পারদর্শী হয়ে থাকে। এইরূপ বৃষ রাশির মানুষের নবমভাবে মঙ্গল আপনাদের অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটিকে কিছুটা হলেও ইনক্রিজ করার চেষ্টা করবে। স্বাভাবিক অর্থে বৃষ রাশির মানুষজন যে কোনো চিন্তাভাবনা, যে কোনো প্ল্যানিং সেটা একটু সময় নিয়ে করে, কিন্তু যেহেতু ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করছে, বর্তমান সময়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি দ্রুততার দিকে যাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস, সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। কনফিডেন্স এমন একটা সাবজেক্ট যেটা যদি আপনার মধ্যে ইনক্রিজ হয়, সেক্ষেত্রে কিন্তু সাকসেসের ফার্স্ট স্টেপ বা প্রথম সিঁড়ি বলতে পারেন। সুতরাং সাকসেস রেট বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে জায়গায় বৃষ রাশির মানুষজন অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাচ্ছে সেটি হচ্ছে ধৈর্য, সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। মঙ্গল হচ্ছে সেনাপতি, যার কাজ হচ্ছে লড়াই করা। বৃষ রাশির মানুষের জীবনে ছোটোখাটো প্রবলেম এটা কন্টিনিউয়াস চলতেই থাকে, কারণ অনেকটা খুঁতখুঁতে স্বভাব এই রাশির মানুষজনের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তাই এদের মধ্যে সবসময় একটা স্যাটিসফ্যাকশনের অভাব এই বিষয়টিও থাকে। কিন্তু যেহেতু মঙ্গল এখন ভাগ্যস্থানে রয়েছে, সুতরাং আপনাদের ধৈর্য সেটি কিন্তু বাড়বে। কারণ সেনাপতি যে লড়াই করে তাকে পরিস্থিতি বুঝে প্ল্যানিং এই বিষয়টিও করতে হয়। আর এই কাজে মঙ্গল এখন যে জায়গায় অবস্থান করে রয়েছে সেই জায়গাটি হচ্ছে মঙ্গলের জন্য একদম অনুকূল জায়গা। সুতরাং পরিস্থিতি আপনাদের যতই কঠিন হোক না কেন, নিজের মস্তিষ্ককে ঠিক রেখে ধৈর্য ধরে সেই পরিকল্পনাকে মোকাবেলা করার ক্ষমতা সেটি কিন্তু মঙ্গল আপনাদেরকে বর্তমান সময়ে দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন সেটি হচ্ছে পারিবারিক দায়িত্ব, সেটিকে যথাযথভাবে পালন করার ক্ষমতা সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। ভাগ্যস্থানে মঙ্গল থাকার মানেই হচ্ছে বর্তমান সময়ে আপনি নিজে অল ইন অল এই বোধ আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে। ফ্যামিলির অন্যান্য মানুষজনকে কিছুটা হেয় করার প্রবণতা এটিও আপনার মধ্যে তৈরি হতে পারে, কিন্তু আলটিমেট পরিবারের সকলকে খুশি করার চেষ্টা এবং সেটার জন্য নিজের জীবনে যতই প্রবলেম আসুক না কেন সেই প্রবলেমকে তোয়াক্কা না করা, এই ধরনের একটা কাঠিন্য বা মানসিক জেদ বর্তমান সময়ে মঙ্গল আপনাদেরকে প্রদান করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন সেটি হচ্ছে আপনাদের এডুকেশনাল ক্ষেত্রে, অর্থাৎ বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হচ্ছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা প্রশাসনিক উচ্চ পদের জন্য যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়েও কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন সেটি হচ্ছে আইনগত ঝুট ঝামেলার মধ্যে থেকে আপনারা নিষ্কৃতি পেতে চাইছেন। যে সমস্ত বৃষ রাশির বা বৃষলগ্নের মানুষজন দীর্ঘদিন ধরে কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সেই সমস্যা বর্তমান সময়ে অর্থাৎ 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই 38 দিনের মধ্যে একটা রেজাল্ট আনার জায়গা
সেটিও কিন্তু তৈরি করে দেবে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন সেটি হচ্ছে পুরনো কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে কোনোরূপভাবেই মীমাংসা করা যাচ্ছিল না, সেটি আপনার ফ্যামিলিতে হতে পারে, সেটি আপনার অফিসে হতে পারে, সেটি আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে। সেই সমস্যার স্থায়ী সমাধান সেটি এখন আপনি নিজেই করতে পারবেন, অর্থাৎ অন্য মানুষের সহযোগিতা বা অন্য কারো প্ররোচনা বর্তমান সময়ে আপনাকে পিছিয়ে দিতে পারবে না। দীর্ঘ প্রবলেমের সলিউশন তার রাস্তা আপনি বর্তমানে বের করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং যে কোনো ধরনের প্রবলেমের মধ্যে রয়েছেন, দীর্ঘস্থায়ী প্রবলেম, সেটা সলিউশন করার চিন্তাভাবনা এবং প্ল্যানিং সেটা আপনি এখন থেকে করতে পারেন। সেক্ষেত্রে এই যে 38 দিন রয়েছে, এই 38 দিনের মধ্যে মঙ্গল আপনার সেই প্রবলেমকে দূর করার চেষ্টা সেটি ডেফিনেটলি আপনার মাধ্যমেই করিয়ে দেবে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনারা শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং, এই বিষয়টিও ফিল করতে পারেন। শারীরিক সক্ষমতা এটি আপনাদের ইনক্রিজ হতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এই জায়গাতে আপনাদের স্থিরতা এই বিষয়টি কিছুটা হলেও চলে আসতে পারে। কারণ আপনাদের রাশির দ্বাদশপতি হচ্ছে মঙ্গল এবং সপ্তমপতি হচ্ছে মঙ্গল। আপনাদের ব্যয় প্রচুর মাত্রায় হচ্ছে, কিছুতেই উপার্জন ঠিকঠাক হলেও ব্যয় সংকোচন করতে পারছেন না। কিন্তু যেহেতু মঙ্গল এখন ভাগ্যস্থানে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং মানি ম্যানেজমেন্ট কিভাবে কোন খাতে কোন জায়গায় আপনাদের অর্থ বিনিয়োগ করা ঠিক হবে, এই চিন্তাধারা এই প্ল্যানিং বর্তমানে আপনাদের পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বাবার সাথে সুসম্পর্ক, এই বিষয়টি কিন্তু আপনাদের তৈরি হতে পারে। যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে 10টি পজিটিভ রেজাল্ট বললাম এই 10টি পজিটিভ রেজাল্ট আপনার জীবনে ঘটবে না। সেক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কী ধরনের প্রবলেম আপনাদের আসতে পারে? নাম্বার 1, আপনাদের রাশির দ্বাদশপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সুতরাং অতিরিক্ত খরচ এই বিষয়টি থেকে আপনারা নিষ্কৃতি পাবেন না। উল্টোপাল্টা জায়গায় খরচ এটা হতেই থাকবে। প্রচুর ট্রাভেলিং এবং ট্রাভেলিং থেকে প্রবলেম, দুর্ঘটনা এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবের উপর পড়ছে, সুতরাং পায়ে চোট লাগার প্রবণতা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে, কারণ এই মঙ্গল অনেক বেশি পাওয়ারফুল। সুতরাং যে কোনো ধরনের বাইক বলুন বা গাড়ি বলুন ড্রাইভ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। উপর থেকে পড়ে যাওয়ার প্রবণতা সেটিও কিন্তু আসতে পারে। আপনাদের সপ্তমপতি গ্রহ হচ্ছে মঙ্গল, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এই জায়গাতে কিন্তু প্রবলেম সেটা আসতে পারে। তুমুল সমস্যা সেটি কিন্তু দীর্ঘতর হয়ে যেতে পারে এবং সেটা হাতাহাতি পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থায় থাকে। সেক্ষেত্রে পারিবারিক গোলযোগ সেটি কিন্তু ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হচ্ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশির তৃতীয় ভাবের উপর পড়ছে। তৃতীয় ভাব থেকে সাধারণত ছোট ভাই বোনের বিচার করা হয়, তাদের সাথে সম্পর্কের অবনতি এটা হতে পারে। অফিসে আপনার নিচে যারা কাজ করছে তাদের সাথে গোলযোগ সেটা তৈরি হয়ে যেতে পারে, অথবা আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাকে সাপোর্ট করার জন্য যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু বর্তমানে আপনাকে ঠিকঠাক সাপোর্ট করবে না বা তাদের দ্বারা ক্ষতি হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাতেও আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। ছোটোখাটো ট্রাভেলিংয়ের সুযোগ সেটা আপনাদের সামনে আসবে, কিন্তু এই সময়টাকে এড়িয়ে যাওয়া সেটি আপনাদের জন্য ঠিক হবে, কারণ বর্তমানে ট্রাভেলিং থেকে প্রবলেম বা দুর্ঘটনা আসার একটা সম্ভাবনা বা যোগ সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং আপনারা যদি কোনো জায়গায় ট্রাভেলিং করার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাকে যতটা সম্ভব ঠিকঠাক করার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে। মঙ্গলের
অষ্টম দৃষ্টি, যেটাকে ঘাতক দৃষ্টি বলে, সেটা কিন্তু আপনার রাশির চতুর্থ ভাবের উপর পড়ছে। সুতরাং মায়ের সাথে গোলযোগ এই বিষয়টি কিন্তু তৈরি হতে পারে। প্রবল বাস্তু দোষ সেটাও কিন্তু ইনক্রিজ হয়ে যেতে পারে। যে সমস্ত বৃষ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের ভীষণ অভাব সেটিও কিন্তু তৈরি হতে পারে। জমি বা প্লট যারা কিনছেন আইনগত দিক দিয়ে কিছুটা প্রবলেম এই বিষয়টি ফেস করতে হতে পারে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে এই 38 দিন বাড়ির কাজ, সেটা যে কোনো ধরনের নতুন ভবন নির্মাণ হতে পারে, জমি ক্রয় করা হতে পারে, বাড়ির রং করা হতে পারে, ইনোভেশন হতে পারে, অর্থাৎ আলটিমেট যে কোনো ধরনের বাড়ির কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনাদের সামনে যে নেগেটিভ দিক আসা সেটিকে আপনারা রোধ করতে পারেন। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি গাইডেন্স এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়। কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনার নেগেটিভ রেজাল্ট আসতে পারে, এই ধারণা এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।